অস্ত্র ও জাল নোট মামলায় আলিপুর আদালতে তৃণমূলের প্রাক্তন প্রতিমন্ত্রী ও বর্তমান বিধায়ক দিলীপ মণ্ডল ফের পুলিশি হেফাজতের আবেদন নিয়ে জল্পনা। এদিকে অভিষেকের সেবাশ্রয় তদন্তে আরও তৎপর পুলিশ, বাজেয়াপ্ত একাধিক নার্সিংহোমের এক্স-রে ও ইউএসজি মেশিন। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। মহেশতলায় অস্ত্র জাল নোট উদ্ধারের মামলায় 8 দিনের পুলিশি হেফাজত শেষে শুক্রবার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলকে আলিপুর আদালতে পেশ করে মহেশতলা থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ধৃত 2 অভিযুক্ত তৃণমূল কর্মী বাপ্পা শেখ ও জাহাঙ্গীর হাজিকে জেরার ভিত্তিতে দিলীপ মণ্ডলের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রের দাবি। তদন্ত চলাকালীন তার দেখানো মতে আশুতি এলাকার একটি তৃণমূল পার্টি অফিস থেকে 500 টাকার নোটের বান্ডিলের মোট 1,22,000 টাকা উদ্ধার করা হয়েছে, যা প্রাথমিক তদন্তে জাল বলে সন্দেহ করা হচ্ছে। উদ্ধার হওয়া অর্থের উৎস এবং জাল নোট তার কাছে কিভাবে এলো তা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আদালতে ফের পুলিশি হেফাজতের আবেদন করা হবে কিনা সেদিকেই নজর তদন্তকারী মহলের। সেবাশ্রয় প্রকল্পে অনিয়মের অভিযোগের তদন্তে আরও সক্রিয় হল ডায়মন্ড হারবার পুলিশ। গত 3রা জুলাই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি সেবাশ্রয় শিবিরে এক্স-রে ও ইউএসজি মেশিন ব্যবহারে অনিয়মের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিষ্ণুপুরের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ডায়মন্ড হারবার ও বজবজ এলাকার একাধিক নার্সিংহোমে অভিযান চালায়। অভিযানে কয়েকটি এক্স-রে ও ইউএসজি মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে দাবি এই মেশিনগুলি সেবাশ্রয় শিবিরে ব্যবহার করা হয়েছিল। বাজেয়াপ্ত হওয়া নার্সিংহোমগুলির কর্তৃপক্ষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনার সূত্র ধরে তদন্ত আরও বিস্তৃত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় নামে যে আমাদের যে ধোঁকাবাজিটা করেছে, এই ধোঁকাশ্রয়ের বিরুদ্ধেই আমার অভিযোগ ছিল। এবং অভিষেক ব্যানার্জি যে পারমিশন ছাড়া, এবং আমি এর সঙ্গে বারবার আমি যেটা বলছি যে সুমিত গুপ্তা জড়িত আছে, ডিএম সুমিত গুপ্তা, এবং স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন ছাড়া যে সেবাশ্রয়ের ক্যাম্পগুলো করেছিল, ডিএম বিন্দুমাত্র বাধা দেয়নি, তাদের পানিশমেন্টের কোনো ব্যবস্থা করেনি। তো যেখানে হাতুড়ে ডাক্তার, যারা স্টুডেন্ট, যারা আয়ুষের স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট, তারা মিলে অ্যালোপ্যাথিকের প্রেসক্রিপশন করছে। এবং সবথেকে অবৈধভাবে যেখানটায় পিসিএন পিএনডিটি অ্যাক্টকে উল্লঙ্ঘন করে এখানে ইউএসজি মেশিন ইউজ করা হয়েছে, এবং অ্যাটমিক এনার্জি কমিশনের রুলসকে ভায়োলেট করে এখানে এক্সট্রা মেশিন ইউজ করা হয়েছে। এবং আমরা সকলে জানি যে এখনও আমাদের সমাজে কিছু সাইকো আছে যারা চায় না যে কন্যা সন্তান হোক, সেই জন্য ভ্রূণের লিঙ্গ নির্ধারণকে নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার। সেই 1994-এর সেই আইনকে, পিসিএন পিএনডিটি অ্যাক্টকে ভায়োলেট করে ইউএসজি মেশিন ইউজ করেছে। এবং কিছু কিছু লোক তো আছে 50 লক্ষ 1 কোটি টাকা দিতে চায় তার এই পরীক্ষার জন্য। তো অভিষেক যে এই সেবাশ্রয় আলে যে কন্যা ভ্রূণ নির্ধারণ করেছে, কিন্তু আমরা বুঝবো কি করে? নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বিষ্ণুপুর ডায়মন্ড হারবার ও বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।